হঠাৎ করে সে মাথা থেকে পা পর্যন্ত পুরোপুরি ভিজে গিয়েছিল। কিন্তু জেনির কোনো রাগ হয় না, কারণ এখন থেকে 1000 বছর পরের প্রতিটি মানুষ 18 বছর বয়সেই নিজের সুপার পাওয়ার পেয়ে যাবে। কেউ কেউ নিজের মস্তিষ্ক দিয়ে জিনিসপত্র নড়াতে পারে, কেউ আকাশে উঠতে পারে, কিন্তু জেনি 28 বছর বয়সী হয়েও কোনো শক্তি পায়নি। কোনো ক্ষমতা ছাড়াই সে নিজেকে একা মানুষ মনে করত, আর তার জীবনটা যেন শুধু ইন্টারভিউ রিজেকশনে শেষ হয়ে যাচ্ছিল। তবুও জেনি কখনোই মন খারাপ করেনি। পথে যে কোনো বিড়াল দেখলেই সে মায়া করে বাড়িতে নিয়ে আসতো। সেদিন রাতে সে তার বোনের 40তম জন্মদিনের পার্টিতে যায়। এর মানে ছিল আজ তার বোনের শক্তি জাগ্রত হবে। সবাই কৌতূহল নিয়ে তাকিয়েছিল। টিভি চালু করার চেষ্টা করা হলো, কিন্তু যতই চেষ্টা করা হোক কিছুই কাজ হচ্ছিল না। তুমি কি কোনো অনুভূতি পাচ্ছ? গভীর শ্বাস নাও। সে মনের শক্তি দিয়ে জিনিস নাড়ানোর চেষ্টা করলো, কিন্তু কোনো প্রতিক্রিয়া হলো না। তার মা সঙ্গে সঙ্গে তাকে সান্ত্বনা দিয়ে বলে হয়তো তার শক্তি একটু পরে আসবে। সবাই কিছুটা হতাশ হয়ে পড়ে, কিন্তু জেনির মনে এক অদ্ভুত আনন্দ কাজ করছিল। অবশেষে কেউ একজন তো তার মতোই পাওয়া গেছে, ক্ষমতা ছাড়া। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ টিকে না। যখন তার বোন ফ্রিজ থেকে পানি আনতে যায়, তখন ভুল করে ফ্রিজের দরজাটাই খুলে ফেলে। তখন বোঝা যায় তার সুপার পাওয়ার জেগে উঠেছে, অতি মানবীয় শক্তি, সুপার স্ট্রেংথ। তার মা গর্বের সাথে সবার সামনে মেয়ের শক্তির গল্প বলতে শুরু করে। তিনি সোফায় বসে মেয়েকে তুলতে বলে। সবাই খুশিতে হাততালি দেয়, কিন্তু জেনি আবারও ভেঙে পড়ে। মন খারাপ হয়ে যায়। সে হাতে বোতল নিয়ে তার বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলতে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে তার বয়ফ্রেন্ড আরেকটা মেয়ের সঙ্গে আছে। পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়। সেখানেই সে সম্পর্কটা শেষ করে দেয়। কিন্তু যে ব্যাপারটা জেনি কখনোই কল্পনাও করেনি তা হলো সেদিন রাতে যে বিড়ালটাকে সে বাড়িতে এনেছিল সেটাই হঠাৎ করে একজন মানুষে রূপান্তরিত হয়।